আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসকের পতন, ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ 15 বছরে তার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো দেশের মানুষ। এরই জের ধরে ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় দেশের আপামর জনতা। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রাণ যায় বহু শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। দেশের এমন ভঙ্গুর অবস্থায় নতুন করে দেশ বিনির্মাণে ছাত্র জনতা আস্থা রাখেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, শুরু হয় দেশ সংস্কার, আসে নির্বাচনী রোডম্যাপ। ছাত্র জনতার এই আন্দোলনে সরকার পতনের জন্যই দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ। এরই প্রতিক্রিয়ায় জানতে চাওয়া হয় নির্বাচনের পর আর কি কি কাজ করবেন। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিজের কাজে ফিরে যাব। তিনি বলেন, তার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, তাকে জোর করে এ কাজে আনা হয়েছে। প্যারিস থেকে তাকে টেনে আনা হয়েছে দেশ গঠনের জন্য। এই দায়িত্ব শেষে নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন বলেও জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস বর্তমান ক্যাবিনেটের 3 তরুণ সদস্যের ভূয়সী প্রশংসা করেন। সব কৃতিত্ব দেন বাংলাদেশের তরুণ প্রজন্মকে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।